দোহান ভাই খাওয়ানোর বেলা খাইছে, হ্যাঁ বলা হ্যাঁ কত কইছে, ও আমি বাহি বেশি না, তো আমরা কি ঘুরাই না মানুষ, আমরা কাঠটেহারে বাইরে খাইছি, আমরা দেই না টেহা দিয়ালাই না, আমরা টেহা দিয়ালাম, তুই দে। রাইতের বাজে 9:30 গামছা গাও দিয়া তে ঘুমাইতো পারে না, মশার জ্বালায় কয়েল আননের লেগে দোহানো গেছে। হ্যাঁ তো দোহান টোহান বন্ধ করে লেবো, ক্যাশ ম্যাশ মিলাই লেছে, হিসাব টিসাব বইনা লেছে, রাবার লাগাই লেছে টেহার মধ্যে, বাক্স তালা দিয়া লেছে, দোহানের তালা খুললা লেছে, তে বাড়িব তালাটা লাগাইবো। এমন টাইমে হেতে কয় ভাই মশার জ্বালায় ঘুমাইতাম পারি না, একটা কথা কইতে আইছেন কখনো তো রাখে না মোবাইলটা। তুমি এতক্ষণ কই আসতা, তুমি শুনছো না যে মোবাইলে কথা কন যেত না? একটা মোবাইল লইছে বেড়ায় দেখায় তো ভালো ভালো মোবাইল ওলা বেড়ায় ফকট লইয়া লাইছে, তো করতে জানি কত একটা মোবাইল লইয়া যাব পারো না। এটা কোনো শব্দ যেন না হয়, কোনো আওয়াজ যেন না হয়। আমিন কও জোরে কোন আমিন। ফোন টোন সব মোবাইল বন্ধ করে বসেন। কি কথাটার ভিতরে কারবারটা করছে কি তাতে? হাতে কয়েলটা লইয়া সরছে না, কথাটা কইয়া লাইছে মশার কামড়ে হাতে হুত্তো ফাটাতে বুঝবো কি? হাতে কয়েলটা যখন কইছে ভাই মশার কামড়ে ঘুমাইতাম পারি না, কয়েলটা হাতে কয় ভাই এত রাইতে বাহি বেশি না, টেহা দিলে দিতাম ফারাম না হইলে নাই, আমরা কি টেহা মাইরা আনছি তোর আড়াই টেহা লই হাতারে দম খাইয়া কয়েল লইয়া বাইর গেছে, সহালে দিয়া লাইব কইয়া, সহাল যে কয় সহাল গেছে 2.5 বছর, 2.5 বছর ঘুরাইছে। হেতে একদিন রাস্তার মধ্যে ধরে বসে, ও টেহাটা দিতা না, তোর মতো নাদাম তো হামদার তো দেখছে, 2.5 টেহার লেগে ফিসে ফিসে ঘুরাস, তোর মতো খাড়াস হেতে খাড়াস, আর তে যে টেহা দেয় না তে ভালো, তে মাইরা দেউন না বেড়ায় ভালো হয়ে গেছে গা, আর ফানাদারে ওখান হয়ে গেছে গা খারাপ, তে গেছে গা খারাস দোকানদার হইয়া। ওই হেইরকম আর কি, একটা যে কইর খাইয়া যায়, যেতে খাইয়া যায় ফিসে দিয়ে আরেকটা সুইতে আছে, আর কইতেছে কেমন খারাসে খাইছে, একটা ফোড়া রস নাই। তুমি সুখিয়তা ফিসে দিয়ে তুমি আনো হাতারটা হয়তো সুইয়া খাইব না হইলে সেইচা কাম লাগবে, ফানের বাড়ির মধ্যে সেইচা হয়তো রসটা বার করে খাইবো, তোমার সমস্যা আছে হাতার, হাতার কিনা কইম না এটা ফিসে দিয়ে আর সই আর কয়তে আছে কেমন খাটাসে খাইছে, ওই এই দোকানদারের মতো হেতার মতো আর কি। তুই বেলা কয়েল দিছো তার হাতে দিয়ে না লাগবি তুই টিহা হাতে খুঁজনে খাটাস হইয়া যায়, আর তুমি যে ঘুরাও তুমি খাটাস না, তোমার মতো মাইসের ফেনাওয়ালা ফহিরু সুবা দিয়ে বুটবুটি ছোটাইলে আই মসবো, ঠিক কিনা কও? তারা কইছে বানাইয়েন না, এইটাই করবে মানুষ, বানাইবেন এইতে করবে, মারামারি করবো, কাটাকাটি করবো, ঝগড়া বিবাদ করবো, তারপরে গিয়ে আপনার ওই যে ওই কয়েলের টেহা নিয়ে সহালে দিয়ালাম কই 2.5 বছর ঘুরাইবো, কষ কাটতে কাটতে লাইল বাড়াইয়া কাটতে নিজের ক্ষেত লই যাইবো, বাপের দিনও পাইছে 6 ঘন্টা, আমি নাইছে পরে বাইপা দেহে 8 ঘন্টা। আমি তো আর সাইড কাগজে আর মাফে বনে না দি, হেতারে জিজ্ঞাসা ও কাগজ যদি 6 ঘন্টা তোমার মাফি দি ভাই 8 ঘন্টা, ঘটনা কি বাড়াইলে কেমন কয় কষ কাটতে 6 ঘন্টার 8 ঘন্টা বানাই লাইছে কস খাইটা, নাউজুবিল্লাহ কইতেন না? ফেরেশতারা যখন কইছে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি একটা কওম সম্প্রদায় মানুষ বানাইতে চাই, ফেরেশতারা কয় বানাইয়েন না, মানুষটি এইতে করব, মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ, বোর্ডের বাক্স লইয়া উঠটা দিব দো, ঠিক কিনা? ঠিক না? আর দৌড়াদৌড়ি নাই, আমি শান্তি না বাগুর মাহফিলও গেলাম না, আমি মাহফিলও গিয়া গেছি, বুটের বাক্স লই উঠটা দিব দৌড়, 15-20 জন খেয়ে রইলেছে, হুজুর হুদা ফাও কথা কইয়ান না, দৌড় টোর নাই। আমি কই আরে কেমনি আছে, কয় না নাই, আমি কই আরে আছে, তারা কেউ স্বীকার করে না। পরে 60 বছর মুরব্বী বেচা একজনে খেলা করাইলাম, ও আমি দি কই বাক্স লইয়া দৌড় দেয়, আপনারা দিকন দেন না, দেয় না গিরে, কয় বুটে দো নাই, ঠিক কিনা কয়? বুট থাকলে না দৌড় দিতে, বুটও দৌড়ে সাইড হালাইছে আগে ইয়ে করে। সব কথা কোন যেত না, দেশের অবস্থা ভালো না, নাউজুবিল্লাহ কয় না তো, জোরে কয় না রে, আরে মুসলমান কইরা গেলা আল্লাহ রে সহজ সরল ভাইয়া, মনটা যা ধরে কইরা গেলা আর কি, টেকটা পাইবা কোন দিন? কিয়ামতের দিবসে ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদা, কোরআনুল কারীমে 30 পারায় সূরা নাবার শেষ অংশে আল্লাহ কয় বন্দায় যা ধরে কইরা লও, ইয়াউমা সেই দিন, কয় কোন দিন? কয় কিয়ামতের দিন,
ইয়ানজুরুল মারউ, প্রতিটি মানুষ দেখবে মা কাদ্দামাত, এই দুনিয়াতে সে যা করেছে, ইয়াদা তার হাতের ভেতরে সব দেখবে হাতে, আমল নামা চলে আসবে হাতে। তুমি কি সিটারি করছো, কি 2 নম্বরই করছো, কোন দোকানতে ভাড়া খাইছো, বাসের কন্ট্রাক্টর রেটে দিছো না, দমক দিয়া সিএনবিতে উঠছো, থানার কাছে নাম মেলাইছো, হাতে ভাড়া খুঁজনে ফন্ডর ফুল খাইয়া তারে ঠেলা দিয়ে লইয়া নাম মেলাইছে। ভাই 300টা যা কারবার তুমি করলারে ভাই, সব রেকর্ড হয়ে গেছে, অন দা রেকর্ড, সব তোমার আমল নামায় চলে আসবে। ইয়াকুলুল কাফিরু, কাফের চিৎকার করে বলবে, ইয়া লাইতানি, হায় আফসোস, হায় আফসোস, কুনতু তুরাবা, আমি যদি মাটি হয়ে যেতাম কতই না ভালো ছিল না ভাই। সেই দিন কাউকে মাটি বানানো হবে না, সেই দিন সব যখন আমল নামা হাতে দিবে টের পাইবা কারবারটা কি যায়। মন্ডায় যা ধরে তা কইর না, মুখে দিয়া যা আসে তা বইল না, সামনে যা পাও তা খাইও না। সব কিছুর ভিতরে একটা মাপকাঠি আছে, একটা হইল হালাল আর একটা হইল হারাম, ঠিক কিনা? গরুর গোশত খাওয়ান হারাম না হালাল? কথা কয় না রে, গরুর গোশত খাওয়ান হারাম না হালাল? এখন গরুর গোশত খাওয়ান হালাল, এইটাও তো কুতুর বাস কাটা দিয়ে খাওয়ান লাগে। এখন গরুর গোশত হালাল দেখা আপনি কি কান কুটি ল্যাঞ্জর লুম্বেরে খাই নেবেন নাকি? এইটাও কুতুর বাস কাটা দিয়া সেক দিয়া কিছু কিছু জায়গা বাদ দিয়া খাওয়ান লাগে। ভাই ও তোমারে আমারে আল্লাহ এত নিয়ামত দিছে, মনটা যা ধরে তা কইরো না, একটু বুঝ বিচার কইরা খাইও। তুমি যা মনটা ধরে তাই খাইও না। শুয়োরের গোশত খাওয়ান এটা কি হালাল না হারাম? কথা কেন হালাল না হারাম? যে আমরা দেশে একবার ফেজ হয়েছিল 250 টাকা কেজি, হ্যাবলো যদি কেউ 2 টুকরা শুয়োরের গোশত আধা কেজি ফেজ দিয়া খাটি গাওয়া ঘি দিয়া ভুনা কইরা দেয়, কয় ভাই আধা কেজি ফেজের দাম পড়ছে 100 টাকা, 125 টাকা পড়ছে আধা কেজি ফেজের দাম, ঘিটা 1200 টাকা কেজি। এখন 1 ফা ঘি ডাইলা দিয়া লাইছে আমরা, তারা বলে এই 1 ফা ঘি দিয়া সোয়াকে এই 100 টাকার ফেজ দিয়া তোমার যদি 2টা শুয়োরের গোশত আমরা সুন্দর করে ওখানে থকথকিয়া করে বোনা করে দেয়, কেন খাইবে? আমার কথা কেনা কেউ খাইবে? যদি হুন্নালান যে শুয়োরের গোশত আপনি কিতা করবেন, বেশিতে বেশি হইলে ফেস দি যখন দাম বাস কাটা দিয়া তুললা ফেস দিয়ে হালকা হালকা করে এমন আছে খাইয়া লাইতে পারে, মনে হয় আর কি না ও খাইতে পারে, কিন্তু শুয়োরের গোশতটার দিকে ফিরেও চাইতো না, যত মজা কইরা রান্ধুক, ঠিক কিনা কও? কেরে শুয়োরের গোশত আমরা তারা খায় না, কেরে আমার কথা কয় না, কেরে খায় না? কুত্তার গোশত হালাল না হারাম? একটা ছাগল মেরমিরা বাতাস এলে এটারে কয়বার বাতাস এমনি দুলান খাইছে, এটারে ফ্যাটটা ফিটটা দুটা একখানো লাগিয়া রয়েছে, মোরসা লেগে গেছে গা, 25টা না 30টা বিয়ান দিছে ছাগলটা। এটা তার শরীরের মধ্যে কিচ্ছু নেই, আড্ডি সারা চামড়াটা ভিতরে ঢুকে গেছে গা, খানজে বেড়ে চামড়াটা, এই আড্ডি গলন যায় এখন সাতনার ডিডি। এই ছাগলটারও যদি জব করে 600-700 টাকা কেজি গুস্ত বেচা হয়, ঠিক কিনা কও? আড্ডি শুইয়া খাইব তারপরেও ছাগলের গুস্ত, কিন্তু ফুটফুট না মোড়া কুত্তাটা গাড়া দিয়ে আরে ফিরেও চা, ঠিক কিনা কও? যে ছাগলটাতে কুত্তাটা মোড়া, এই কথা কইয়া কেউ কুত্তা জব করছে? কেউ কুত্তাটা মোড়া কুত্তাটাও কেউ জব করে না, ফিরাও চায় না, কিন্তু ছাগলটা মরণের আগের দিন পর্যন্ত এটা কোমালা খালি জব করবো, এটা লই একটা ফেডারেশন যাইতে আছে। ভাই ও তাইলে বোঝা গেল মুসলমানরা ইসলাম মানে, এর লেগা কুত্তাটা ফুনফুন্না মোড়া হইলেও খায় না, শুয়োরের গুস্ত ফেস দিয়া ঘি দিয়া বুনা করে দিলেও খায় না, কিন্তু ছাগলটা মেরমিরা একটা মসমুচ্চা হুগাইয়া আড্ডি শুইলে কিচ্ছু বার হয় না, এরপরেও এটা খায়, কারণ হইলো একটা হালাল একটা হারাম। এইরকম সুদ এই কি কয় আপনার শুয়োরের গোশত যেমন হারাম, কুত্তার গোশত যেমন হারাম, সুদ খাওয়ান হালাল না হারাম? কম না বেশি? কুত্তার গুস্ততে সুদ খাওয়ান আরো বেশি হারাম, শুয়োরের গুস্ততে সুদ খাওয়ান আরো বেশি হারাম, মরা গরুর গুস্ততে সুদ খাওয়ান আরো বেশি হারাম। ফতুয়া হইলো তোমার ফ্যাটের খিদা তুমি মহিলা যেকিতেছো সুইটটা সেটটা লইয়া যে কোনো সময় জান্ডা বাড়ি যাইব গা, একটা মরা গরু ফইরা রইছে তোমরা বাড়ির গাড়াত, এখানতে 2 টুকরা কুটটাই না, এরপরে ফেস দিয়া এই জুল দিয়া বুনা করে খাইতে পারবা জীবনটা রক্ষা করার জন্য। যেই জায়গার মধ্যে মরা গরুর গুস্ত বিপদ পড়লে খাওয়ান যাইব, এইটা ফতুয়া দেয় জান বাঁচানোর লেগিয়া। এই জায়গার মধ্যে সুদের ব্যাপারে 70টা গোনার কথা কইছে, সর্বনিম্ন গোনার হইলো মাল লগে জিনা করা, ঠিক কিনা?